আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 18 টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 2 নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাসেজের টাইটেলটা হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভানিয়া, ইউএসএ। এবং আমরা যদি একটু সাব হেডিংটা লক্ষ্য করি, এখানে বলতেছে যে হাউ ম্যানেজিং লো কোয়ালিটি উড, আমরা কিভাবে লো কোয়ালিটি উড ম্যানেজ করে ফরেস্ট ম্যানেজমেন্টকে এনকারেজ করতে পারি। তো এই প্যাসেজটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা কোশ্চেনগুলি দেখব, প্যাসেজ থেকে অ্যান্সার বের করব এবং এক্সপ্লেন করব যে কি জন্য এগুলি কারেক্ট অ্যান্সার। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদের একটা প্যারাগ্রাফ ম্যাচিং কোশ্চেনগুলি আছে। তো আবার এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে আমাদের ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একটা লেটার আমরা একবারের অধিক ইউজ করতে পারবো। তো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেন 14 নাম্বার যেটা বলছে, ব্যাড আউটকামস ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অনলি অন ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। মানুষ যখন শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের জন্য কাজ করে তখন ফরেস্টের জন্য এই জিনিসটা খারাপ হিসাবে আসে। তো আমরা যদি এই বি নাম্বার প্যারাগ্রাফে একটু দেখি, এখানে বলছে যে ইন দ্য পাস্ট, অতীতে কি হয়েছিল। Pennsylvania landowners were solely interested in the value of their trees. তাহলে পেনসিলভানিয়ার যে ল্যান্ড ওনার ছিল তারা শুধুমাত্র solely ইন্টারেস্টেড ছিল, শুধুমাত্র তাদের গাছের যে ভ্যালু সেটার উপর ইন্টারেস্টেড ছিল এবং হাই কোয়ালিটি টিম্বারের উপর তারা ইন্টারেস্টেড ছিল। এছাড়া তারা অন্য কোনো কিছুর উপর ইন্টারেস্টেড ছিল না। তো আমরা আরেকটু নিচে যদি যাই, একটু নিচে গেলে আমরা দেখব যে এই the trees have lower economic value for traditional timber markets, compete for growth with higher value trees, shade out desirable regeneration and decrease the health of stand. তাহলে শুধুমাত্র যদি হাই কোয়ালিটি টিম্বারের উপরই আমরা নির্ভর করি এবং লো কোয়ালিটির গাছগুলি আমরা ফেলে রাখি, তাহলে কি হবে যে স্ট্যান্ড যেটা এখানে অ্যান্সার দেওয়া আছে, স্ট্যান্ড অ্যান এরিয়া কভার্ড উইথ ট্রিজ দ্যাট হ্যাভ কমন ফিচার্স, মানে একই টাইপের গাছ আছে ওই জায়গায়। তো এটাকে ফরেস্ট বলা হচ্ছে। এই ফরেস্টের জন্য সেটা খারাপ একটা জিনিস হবে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে 14 নম্বরে। অ্যান্সারটা প্যারাগ্রাফ বি থেকে আসছে। তো আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই। 14 নম্বর প্যারাগ্রাফটা অ্যান্সার বি। ওকে, এখন আমরা 15 নাম্বার কোশ্চেনটা দেখি। রেফারেন্স টু দ্য অ্যাসপেক্ট অফ এনি ট্রিজ দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওয়ার্থ, মানে একটা রেফারেন্স দিবে যেখানে কোন একটা গাছের দাম কিংবা এই গাছটার মূল্য কিরকম, গাছটা কি কাজে লাগে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো আমরা যদি এ নাম্বার প্যারাগ্রাফে একটু দেখি, the same tree can be valued very differently by each person who looks at it. তাহলে এখানে ভ্যালুর কথা বলা হচ্ছে, যেটা ওয়ার্থের সঙ্গে যাচ্ছে প্যারাফ্রেজে এবং সিনোনিম ল্যাঙ্গুয়েজে। তাহলে এক একজন মানুষের কাছে এক একটা গাছের দাম এক এক রকম, এক একজন মানুষ এক একভাবে দেখবে। তো এই ট্রি কিভাবে কন্ট্রিবিউট করে তার দিয়ে ওয়ার্ডটা কিভাবে আসে সেটা এক একজন মানুষের কাছে এক এক রকম। তো এই জিনিসটা প্যারাগ্রাফ এ থেকে আসছে। তো আমরা এটা অ্যান্সারটা লিখে দিই। এটা অ্যান্সার এ। আচ্ছা, তারপর আমরা 16 নাম্বার কোশ্চেনটা দেখি। মেনশন দ্য পোটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকলস। তাহলে কোনো একটা প্যারাগ্রাফে মেনশন করা হয়েছে যে উড ইউজ করে ভেহিকেল কিংবা গাড়ি রান করা হইতেছে। উডের একটা পোটেনশিয়াল ইউজ এটা। তো আমরা যদি সি নাম্বার প্যারাগ্রাফে যাই এবং এই অংশটা একটু দেখি। ক্যান ইভেন মেড
তাহলে এখানে উড ক্যান অলসো বি গ্যাসিফাইড ফর ইলেকট্রিক্যাল জেনারেশন, তার মানে উডকে গ্যাসিফাইড করে ইলেকট্রিসিটি জেনারেট করা যাবে, and can even be made into liquid fuels like ethanol and gasoline for lorries and cars। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেহিকেল কিংবা গাড়ি যে চালানো যাবে সেই কথাটা এখানে বলা হচ্ছে। উডকে হচ্ছে লিকুইড ফুয়েলস হিসেবে বানানোর পরে সেটাতে গাড়ি কিংবা হচ্ছে ভেহিকলস চালানো যাবে। তো 16 নম্বর অ্যান্সারটা সি থেকে আসছে। আমরা অ্যান্সারটা লিখে দিই সি। আচ্ছা, এখন আমরা 17 নম্বর কোশ্চেনটা একটু দেখি। এক্সাম্পলস অফ ইনসেক্টস দ্যাট অ্যাটাক ট্রিজ। তাহলে ইনসেক্টের কিছু এক্সাম্পল দিবে যেখানে এই ইনসেক্টগুলি হচ্ছে ট্রিকে অ্যাটাক করে। তো আমরা যদি হচ্ছে একটু ই নাম্বার প্যারাগ্রাফে যাই এবং হচ্ছে দেখি যে উইথ দ্য মেনি পেস্টস অ্যান্ড প্যাথোজেন্স ভিজিটিং ফরেস্ট ইনক্লুডিং হেমলক, উলি, অ্যাডেলজিড, এশিয়ান লংহর্ন বিটল, এমারেল্ড অ্যাশ বোরার অ্যান্ড জিপসি মথ। তো এখানে বিভিন্ন ইসের কথা বলা হচ্ছে, এই পোকামাকড়ের কথা বলা হচ্ছে, এবং এই পোকামাকড়গুলি হচ্ছে কি করে, ফরেস্টে ভিজিট করে এবং হচ্ছে এগুলোকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এক্সাম্পল দেয়া হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের কিংবা এই টাইপের জিনিসপত্র, প্যাথোজেন কিংবা পেস্টের। তো এই জিনিসটা হচ্ছে 17 নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্যারাগ্রাফ ই থেকে পাওয়া গেছে। আমরা লিখে দিই ই নাম্বার প্যারাগ্রাফ থেকে আমরা 17 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার পাইছি। আমাদের একটা কোশ্চেন বাকি আছে 18 নাম্বার। অ্যান অল্টারনেটিভ নেম ফর ট্রিজ দ্যাট প্রডিউস লো ইউজ উড। তাহলে লো ইউজ উড এটার একটা অল্টারনেটিভ নাম আছে। তো আমরা এখন দেখবো যে লো ইউজ উডের আরেকটা নাম কিভাবে প্যাসেজে দেয়া হয়েছে। আমরা যদি একটু বি নাম্বার প্যারাগ্রাফের দিকে দেখি, তো আমরা এখানে দেখব দিস প্র্যাকটিস থেকে আমরা যদি পড়ি, দিস প্র্যাকটিস কল্ড হাই গ্রেডিং হ্যাজ লেফট লেগেসি অফ লো ইউজ উড ইন দ্য ফরেস্ট, সাম পিপল ইভেন কল দিস জাঙ্ক ট্রিস। তাহলে লো ইউজ উডের আরেকটা নাম হচ্ছে জাঙ্ক ট্রিস। তাহলে লো ইউজ উডের অল্টারনেটিভ নাম দেওয়া হয়েছে বি নাম্বার প্যারাগ্রাফে। আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সার হচ্ছে বি। আমরা মোটামুটি 14 থেকে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। এখন আমরা চলে যাব 19, 20, 21, যেটা হচ্ছে লিস্ট অফ থিংস টাইপের কোশ্চেন। এখানে 3 টাইপের কাটের কথা বলা হচ্ছে, যে কিভাবে গাছ কাটে, টিম্বার কাটস, টিএসআই কাট, সেলভেজ কাট আর শেল্টার উড কাট। তো আমরা যদি হচ্ছে একটু ডি নাম্বার প্যারাগ্রাফে দেখি, এখানে হচ্ছে টিএসআই কাটের কথা এখানে বলা আছে, টিএসআই কাট। আমরা যদি একটু ই নাম্বার প্যারাগ্রাফে যাই, ই নাম্বার প্যারাগ্রাফে দেখবো এখানে সেলফেস কাট নিয়ে কথা বলা আছে। এবং আমরা যদি আরেকটু নিচে এফ নাম্বার প্যারাগ্রাফে যাই, এখানে হচ্ছে শেল্টার রুট কাট নিয়ে বলা আছে। তাহলে এই 3টা প্যারাগ্রাফ থেকে আমরা এই 3টা অ্যান্সার পাবো। কিন্তু এখানেও একটা জিনিস বলা আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে একটা লেটার একবারের বেশি ইউজ হইতে পারে। তো আমরা 19 নাম্বারটা ফার্স্টে দেখি, টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড। তার মানে যে গাছগুলি হচ্ছে ডিজিজড কিংবা ডিজিজ হয়েছে সেগুলি হচ্ছে রিমুভ করে ফেলা হয়। তো আমরা যদি একটু ই নাম্বার প্যারাগ্রাফে যাই, ই নাম্বার প্যারাগ্রাফে আমরা দেখব দিস টাইপস অফ কাট রিডিউস দ্য নাম্বার অফ সিক ট্রিজ অ্যান্ড সিক টু ম্যানেজ দ্য ফিউচার স্প্রেড অফ পেস্ট প্রবলেমস। তার মানে কি, যেসব গাছগুলি সিক মানে অসুস্থ কিংবা ডিজিজড, সেগুলোকে হচ্ছে কেটে ফেলা হয় যেন পেস্ট প্রবলেমটা ফিউচারে না আসে। ঠিক আছে? তো এই 19 নম্বরের অ্যান্সারটা হচ্ছে ই, ই থেকে আসছে, যেহেতু এখানে ডিজিজড গাছ কিংবা সিক গাছকে কেটে ফেলার কথা বলা হচ্ছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেই, এটা হচ্ছে সেলভেজ কাট নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সারটা বি।
এরপরে আসি আমরা 20 নাম্বার কোশ্চেনে যেটা বলছে টু জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স। তাহলে নাম্বার অফ ইয়ার্স ধরে অনেক বছর ধরে ইনকাম জেনারেট হইতে থাকবে, এরকম কোন একটা কথা বলতেছে। তো আমরা যদি একটু দেখি, এফ নাম্বার প্যারাগ্রাফে একটু দেখি, অনেক বছর ধরে ইনকাম হইতে থাকবে এরকম কোনো কথা বলছে কিনা। তো আমরা নিচে একটু যাই। ইট ক্যান অলসো বি ইউজড, এখান থেকে আমরা একটু দেখি, ইট ক্যান অলসো বি ইউজড টু ডেভেলপ টু টায়ার ফরেস্ট সো দ্যাট দেয়ার আর টু হারভেস্ট অ্যান্ড দ্য মানি দ্যাট কামস ইন ইজ স্প্রেড আউট ওভার এ ডেকেড অর মোর। তার মানে ডেকেড কিংবা আরো বেশি সময় ধরে স্প্রেড আউট হয়ে ইনকামটা আসতে থাকবে, মানে অনেক বছর ধরে ইনকাম পাওয়া যাবে। তো এই কথাটা হচ্ছে যে 20 নাম্বারের সঙ্গে মিলতেছে, এবং এটা হচ্ছে শেল্টার উড কাট নিয়ে কথা বলতেছে, অনেক বছর ধরে ইনকাম পাওয়া যাবে। তাহলে শেল্টার উড কাট হচ্ছে সি, তাহলে আমাদের 20 নাম্বারের অ্যান্সার হবে সি। আমরা সি লিখে দিই। আচ্ছা, এখন আমাদের 21 বাকি আছে শুধু। তাহলে আমরা 21-এ কি বলতে দেখে নেই। টু ক্রিয়েট এ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ। তার মানে একটা ফরেস্ট ক্রিয়েট করা হবে যেটার হচ্ছে সবগুলি গাছের বয়স সেম, এজ সেম। তো আমরা যদি হচ্ছে এই এফ নাম্বার প্যারাগ্রাফে একটু উপরের দিকে যাই, এখানে বলতেছে ইট লিভস এ ইয়াং ফরেস্ট হোয়ার অল ট্রিজ আর অ্যাট দ্য সিমিলার পয়েন্ট ইন দেয়ার গ্রোথ। তার মানে যে গাছগুলি আছে সবগুলি সিমিলার পয়েন্ট ইন গ্রোথ, মানে সিমিলার এজে আছে। ঠিক আছে, তো এটা কি নিয়ে কথা বলতেছে? শেল্টার উড কাট নিয়ে। তাহলে হচ্ছে এর অ্যান্সারটা হবে হচ্ছে শেল্টার উড কাট, যেটা হচ্ছে অ্যান্সার সি। তো আমরা এখানে দেখতেই পারতেছি যে আসলে ইসার থেকে কোনো অ্যান্সার করা হয় নাই, টিএসআই কার্ড থেকে কোনো অ্যান্সার আসলে দেয়া হয় নাই। এখানে সেলফেস কার্ড থেকে 19 নাম্বারটা আসছে এবং শেল্টার উড কার্ড থেকে 20-21 আসছে, কিন্তু টিএসআই কার্ড থেকে আসলে কোনো অ্যান্সার আসে না। আচ্ছা, আমাদের আরো কিছু কোশ্চেন বাকি আছে, যেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন। এখানে আমরা ফার্স্টে একটু দেখে নিব যে এখানে ওয়ান ওয়ার্ড অনলি, আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা 22 নাম্বার কোশ্চেনটা দেখি। সাম ডেড উড ইজ রিমুভড টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ড্যাশ। তাহলে কিছু ডেড উড, ডেড গাছকে রিমুভ করা হয়েছে কিছু একটা অ্যাভয়েড করার জন্য, কিছু একটা পসিবিলিটি অ্যাভয়েড করার জন্য। তো আমরা যদি একটু জি নাম্বার প্যারাগ্রাফটা দেখি, থিনিং অ্যান্ড ডেন্স অ্যান্ড ডেড উড রিমুভাল। তাহলে ডেড উড রিমুভাল কথাটা এখানে আসছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে ডেড উড রিমুভাল করতেছে কিসের জন্য? ফর ফায়ার প্রিভেনশন। ফায়ারকে প্রিভেনশন করার জন্য, ফায়ারের পসিবিলিটিকে প্রিভেনশন করার জন্য ডেড উডকে রিমুভ করে ফেলতেছে। তাহলে এখানে পসিবিলিটি অফ কি হবে? পসিবিলিটি অফ ফায়ার। অ্যান্সারটা হচ্ছে ফায়ার, ফায়ার। আচ্ছা, আমরা 23 নাম্বারটা একটু দেখি। 23 নাম্বারে বলতেছে দ্য ড্যাশ ফ্রম দ্য টপস অফ কাট ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ সয়েল কোয়ালিটি। তাহলে এখন দ্য ড্যাশ যেটা আছে, যেটার কথা বলতেছে সেটা কোথায় পাওয়া যায়? ফ্রম দ্য টপ অফ কাট ট্রিজ। তাহলে এখানে যে জিনিসটা নিয়ে কথা বলতেছে সেটা গাছের উপরের অংশে পাওয়া যায়, কাট অফ টপ ট্রিজ থেকে পাওয়া যায়। ক্যান হেল্প ইমপ্রুভ সয়েল কোয়ালিটি, এবং এই জিনিসটা সয়েল কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারে। তো আমরা হচ্ছে প্যাসেজে পড়তে থাকি যে এরকম কিছু বলছে কিনা। আমরা যদি একটু নিচের দিকে যাই, দ্য টপস অফ ট্রি, তাহলে যেখানে দ্য টপস অফ ট্রি এর কথা বলতেছে হ্যাভ বিন কাট ডাউন। ঠিক আছে, টপস অফ ট্রি এর কথা বলতেছে, তাহলে ওইখানের কিছু একটা, তাহলে ডাউন শুড বি লেফট অন দ্য সাইড সো দ্যাট দেয়ার নিউট্রিয়েন্ট সাইকেল ব্যাক ইনটু সয়েল। তার মানে সয়েলের জন্য উপকারী এই জিনিসটা পাইছি। এখন কোন জিনিসটা নিয়ে কথা বলতেছে যেটা গাছের উপরের অংশে পাওয়া যায় এবং সয়েলের জন্য গুরুত্বপূর্ণ? এখানে যে জিনিসটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস, দেয়ার নিউট্রিয়েন্টস।
তাহলে the nutrients from the top of trees can help improve soil quality। তাহলে এখানে নিউট্রিয়েন্টস নিয়ে কথা হচ্ছে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই, নিউট্রিয়েন্টস, নিউ আর আই ই এন টি এস, নিউট্রিয়েন্টস। তাহলে আমাদের 23 নাম্বার হয়ে গেল। আমরা তাহলে 24 নাম্বার দেখি। Some damaged trees should be left as their dash provide habitats for a range of creatures। তাহলে ড্যামেজ ট্রি শুড বি লেফট, ড্যামেজ ট্রি ফেলে রাখতে বলছে ওরা, অ্যাজ দেয়ার ড্যাশ, তাদের কিছু একটা ড্যামেজ ট্রিজ কিছু একটা কাদের ক্রিয়েচার্স, বিভিন্ন ক্রিয়েচার্সের হ্যাবিটেট হিসাবে কাজ করে। তাহলে আমরা দেখি ড্যামেজ ট্রি এবং ক্রিয়েচার এই কথাগুলি আসছে কিনা। তাহলে আমরা আরেকটু নিচের থেকে পড়ি। ট্রিজ উইথ ইন অ্যাডিশন ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাবিটেটস। তাহলে হ্যাবিটেটস এর কথাটা পাইতেছি ফর ইনসেক্টস, প্রেডেটর লাইক উডপেকার্স, ব্যাটস, স্মল ম্যামেলস। আচ্ছা, তাহলে আমাদের কি নিয়ে কথা বলতেছে এখানে? ক্যাভিটি নিয়ে কথা বলতেছে। ক্যাভিটিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দে হেল্প কন্ট্রোল প্রবলেম ইনসেক্ট অ্যান্ড ইনক্রিজ দ্য হেলথ অফ রেজিলিয়েন্স অফ দ্য ফরেস্ট। তাহলে এই কোন জিনিসটা, মানে কোন জিনিসটা হ্যাবিটেট হিসেবে কাজ করে বিভিন্ন ক্রিয়েচারের? ক্যাভিটিস, যেটা ক্যাভিটিস শব্দের অর্থ হচ্ছে গর্ত কিংবা কঠোর। তো এই জিনিসটা হচ্ছে বিভিন্ন ক্রিয়েচার্সের হ্যাবিটেট হিসাবে কাজ করে। তাহলে অ্যান্সারটা হবে ক্যাভিটিস। তাহলে আমরা অ্যান্সারটা লিখে দিই, সি এ ভি আই টি আই ই এস, ক্যাভিটিস। আচ্ছা, আমাদের কোশ্চেন বাকি আছে 25 26। আমরা দেখি 25-এ বলতেছে যে সাম ট্রিজ দ্যাট আর স্মল, ছোট গাছের কথা বলতেছে, সাচ অ্যাজ, উদাহরণ একটা দিতেছে হয়তো ছোট একটা গাছের কথা, আর এ সোর্স অফ ফুড ফর অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস। আবার অ্যানিমালস এর কথা আসতেছে, ইনসেক্টস এর কথা আসতেছে, এবং এটা তাদের সোর্স অফ ফুড হিসেবে কাজ করে। তাহলে আমরা এটা নিচে যাই, যে সোর্স অফ ফুড কোথায়। এখানে বলতেছে নট অল স্মল ট্রিজ আর লো ইউজ। তাহলে সব ছোট গাছই লো ইউজ না। ফর এক্সাম্পল, তাহলে যে সাচ অ্যাজ দিয়ে আমরা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল দিয়েও এক্সাম্পল আসে। মেনি স্পিসিস লাইক হথর্ন, তাহলে হথর্নটা দিয়ে এক্সাম্পল দিল। প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ, তাহলে ওয়াইল্ড লাইফের ফুড হথর্ন থেকে আসে। তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে সাম ট্রিজ দ্যাট আর স্মল, ছোট গাছ, সাচ অ্যাজ, উদাহরণটা হচ্ছে হথর্ন। তাহলে আমরা অ্যান্সারটা এখানে লিখে দেই। অ্যান্সারটা হচ্ছে এইচ এ ডাব্লিউ টি এইচ ও আর এন, হথর্ন। আমাদের একটা কোশ্চেন বাকি আছে এখানে 26 নাম্বার। এনি ট্রিজ দ্যাট আর ড্যাশ শুড বি লেফট টু গ্রো। তাহলে কিছু গাছের কথা বলতেছে যেটা কিছু একটা দ্যাট আর সামথিং শুড বি লেফট টু গ্রো, তাদেরকে বাড়ার জন্য রেখে দেওয়া লাগবে। অ্যাজ দে অ্যাড টু দ্য ভ্যারাইটি অফ স্পিসিস ইন দ্য ফরেস্ট। ভ্যারাইটি বাড়ানোর জন্য কিছু কিছু গাছ রেখে দেওয়া লাগবে। তাহলে আমরা লাস্টের লাইন আমাদের বাকি আছে এখানে দেখি। ফাইনালি রেয়ার স্পিসিস অফ ট্রিজ, রেয়ার স্পিসিস অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট শুড বি অলওয়েজ, শুড অলসো স্টে বিহাইন্ড, তাদেরকে কাটা যাবে না। অ্যাজ দে অ্যাড টু ইটস স্ট্রাকচারাল ডাইভার্সিটি, তাহলে ডাইভার্সিটির জন্য এই কোন গাছগুলিকে কাটা যাবে না? রেয়ার স্পিসিস যে গাছগুলি সেগুলিকে কাটা যাবে না। তাহলে অ্যানি ট্রিজ দ্যাট আর রেয়ার শুড বি লেফট টু গ্রো, সেগুলিকে কাটা যাবে না, সেগুলিকে রেখে দিতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে রেয়ার। তো আমরা হচ্ছে ক্যামব্রিজ 18-র টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 2টা করে ফেললাম। আশা করি এখান থেকে সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।